এ মাসেই মুক্তি পেয়েছে জনপ্রিয় তারকা আল্লু অর্জুন অভিনীত পুষ্পা দ্য রুল সিনেমাটি। একদিকে বাড়ছে পুষ্পা দ্য রুলের বক্স অফিস সংগ্রহ, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ছবির নায়ক আল্লু অর্জুনকে ঘিরে তর্ক বিতর্ক এবং বিক্ষোভ। গত রবিবার আল্লু অর্জুনের হায়দ্রাবাদের জুবিলি হাউজের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় একদল মানুষ পাথর ছুঁড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার আল্লু অর্জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিলেন। ইনস্টাগ্রামে আল্লু অর্জুন লেখেন, আমার সব ভক্তকে অনুরোধ জানাবো তারা যেন আবেগ প্রকাশের সময় দায়িত্বজ্ঞান বজায় রাখেন, যেমন তারা সবসময়ই করে থাকেন, এবং অনলাইন বা অফলাইন কোনো অশালীন মন্তব্য বা আচরণ থেকেও বিরত থাকুন। শুধু তাই নয়, আল্লু অর্জুন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কোনো ভুয়া প্রোফাইল থেকে তার ভক্ত সেজে যদি কেউ এমন কোনো কাজ করে তাহলে আইনি পদক্ষেপ নেবেন। নিজের ভক্তদের উদ্দেশ্যে তার অনুরোধ, এ ধরনের কোনো পোস্টের সঙ্গে জড়িয়ে পড়বেন না। গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদের এক প্রেক্ষাগৃহে পুষ্পা 2 এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। সেই সময় তার একজন নাবালক পুত্রও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি জানা গেছে চিকিৎসকরা আশঙ্কা করছেন ওই কিশোরের মস্তিষ্কের মৃত্যু ঘটেছে ইতিমধ্যেই। এই ঘটনায় এর আগেই গ্রেপ্তার করা হয়েছিল তেলেগুর এই সুপারস্টার আল্লু অর্জুনকে। যদিও পরের দিনই তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন এবং তখন হাত জোর করে জানিয়েছিলেন তিনি দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশেই আছেন, প্রয়োজনে গুরুতর আহত কিশোরের চিকিৎসার সব দায়ভার নিতেও প্রস্তুত ছিলেন।